হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমাদের মস আইডিবিডি আয়োজিত সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্লান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের পর্ব ৪৫তম পর্ব। সো আজকের এই ৪৫তম পর্বে আমাদের সঙ্গে লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের মস আইডিবিডি পরিবারের দুজন সফল শিক্ষার্থী। আমাদের সঙ্গে যুক্ত আছেন জিয়ারুল ইসলাম এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন মাহমুদুল হাসান। জিয়ারুল ইসলাম, আজকে লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আমি স্যার ময়মনসিংহ থেকে ময়মনসিংহ জয়েন থেকে join করেছেন। জি। জি তো জি অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আজকে আমাদের লাইভে এসেছেন এবং ইনশাআল্লাহ আপনার সঙ্গে আজকে আমরা আড্ডা দিব, অনেক কথা হবে, গল্প বলবো। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত আছেন মাহমুদুল হাসান। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে জয়েন করেছেন? স্যার, আমি সিরাজগঞ্জ থেকে আছি। সিরাজগঞ্জ থেকে জয়েন হয়েছে। সো একজন ময়মনসিংহ থেকে আরেকজন সিরাজগঞ্জ থেকে, রাইট? ওকে। সো এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যারা যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনাদের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে আমাদের এই লাইভটি কাইন্ডলি শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের এই লাইভটি দেখতে পারে। এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আমাদের আজকের অতিথির কাছে যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে। তো শুরুতেই আমি একটু জিয়ারুল ইসলাম আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে মস আইডিবিডি এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনি আসলে শুরুটা হয়েছে কিভাবে, সেই শুরুর গল্পটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন যে আপনি মস আইডিবিডি কে খুঁজে পেলেন কিভাবে অ্যাকচুয়ালি। স্যার, আমি খুঁজে পেয়েছি ফেসবুকের মাধ্যমে স্যার। ফেসবুকে আমি ভিডিও আচ্ছা দেখতেছিলাম, তখন আমি এই ভিডিওটা দেখার পরে স্যার আমি ওইখান থেকে কিছু ভিডিও আপনার ফেসবুকে দেখছি কতক্ষণ সময়, পরে ওইখান থেকে লিঙ্ক নিয়ে ইউটিউবে গেছি স্যার। ইউটিউবে গিয়ে মানে কয়েক মাস ভিডিও দেখার পরে আচ্ছা। স্যার আমি এখানে ভর্তি হয়েছি স্যার। যাক, গুড। সো আপনি পরে পরবর্তীতে কততম ব্যাচে ভর্তি হয়েছেন? স্যার, আমি ফেসবুক মার্কেটিং শুধু ভর্তি হয়েছিলাম ৪৯তম ব্যাচে স্যার। আচ্ছা আচ্ছা, ফেসবুক মার্কেটিং কোর্সটি আমাদের সম্পূর্ণ করেছেন। ওকে। সো অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবারো অনেক কথা বলবো। এবার আমরা একটু মাহমুদুল হাসান আপনার কাছে যেতে চাই যে আপনার শুরুটা আসলে কিভাবে ঘটলো বা আপনি কিভাবে মস আইডিবিডি কে খুঁজে পেলেন? স্যার, আমি হঠাৎ একদিন ইউটিউবে ভিডিও দেখতেছিলাম। ভিডিও নিউজ ফিড স্ক্রল করতে করতে ওখানে আপনার মানে মোসাইটিভিটির কমিউনিটি ট্যাব থেকে একটা পোস্ট পাই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং। ওখানে মানে অনেক লম্বা একটা ক্যাপশন দিয়ে পোস্ট করা ছিল কমিউনিটি ট্যাবে। পরে ওখানে আমি পোস্ট সম্পূর্ণ পড়ি, বিস্তারিত সম্পূর্ণ পড়ি। পড়ার পরে ওখানে দেখি নাম্বারও দেওয়া আছে, পোস্টের ওখানে নাম্বার দেওয়া আছে। তাই আমি ওটা স্ক্রিনশট দিয়ে আমি ওখানে আমার গ্যালারিতে নেওয়ার পরে তারপরে আমি হোয়াটসঅ্যাপে নাম্বারটা যুক্ত করলাম। করার পরে ওনাকে আমাদের স্যারকে মানে আব্দুল্লাহ মাহমুদ স্যারকে সরাসরি ফোন দিলাম। উনি বলল যে হোয়াটসঅ্যাপে বিস্তারিত সবকিছু পাঠিয়ে দিল। একটা ৩,০০০ টাকার কোর্স আছে, আর একটা আছে হলো ৬,০০০ টাকা প্রিমিয়াম কোর্স। আমি স্যারকে বললাম, স্যার আমি তো কোর্সে ভর্তি হতে চাই, তা কোনটা করলে ভালো হবে? স্যার বললো যে আপনি প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে যান। স্যার, আমার মোটামুটি গ্রাফিক ডিজাইনে একটু অভিজ্ঞতা আছে, অনেকদিন ধরে কাজ করি মূলত। তো আমার ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এগুলো শেখার আগ্রহ আছে। স্যার বললো তাহলে আপনি এক কাজ করেন, আপনি প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে যান। পরে আমি কোনো বাছ বিচার করিনি যে টাকা মার যাবে কি টাকা মেরে মেরে দিবে প্রতারক, এরকম কিছু মনে করিনি। আমি সহজ সরল মনে স্যারের নাম্বার দিল যে এই নাম্বারে বিকাশ করা, এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন। পরে আমি বাজারে গিয়ে বিকাশের দোকান থেকে টাকা দিয়েছি। পরে কিছুক্ষণ পরে আমারে একটা কোড দিছে। কোড দেওয়ার পরে তাদের যে ইয়া আছে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে অ্যাড করে দিল। আর টিম লিডার যারা আছে ওখানে আমার কিছু ডাটা এন্ট্রি, তখন ডাটা এন্ট্রি ক্লাস শুরু হয়েছে আর কি। আমাকে মানে ৫-৬টা ডাটা এন্ট্রি ক্লাসের লিঙ্ক দিয়ে দিল। ব্যাস স্যার, এখান থেকে শুরু জার্নিটা। খুবই সুন্দর যে আপনি ফাইনালি পরবর্তীতে মস আইডিবিডির সঙ্গে যুক্ত হতে পেরেছেন এবং যার কারণে আজকে আমরা আপনাদের দুজনকে লাইভে পেয়েছি। সো মস আইডিবিডির সঙ্গে আপনারা দীর্ঘদিন যুক্ত আছেন, মস আইডিবিডিতে আপনারা কোর্স সম্পন্ন করেছেন। আমি যদি বলি যে এই যে মস আইডিবিডির সঙ্গে আপনাদের যে জার্নিটা, যে ১ মাসে বা ২ মাসে বা ৩ মাসের যে জার্নিটা ছিল,
সো এই জার্নিটা আপনাদের কাছে কেমন লেগেছে, বা আপনারা আসলে যতটুকু আশা করেছিলেন সেই আশা অনুযায়ী আপনারা শিখতে পেরেছেন কিনা, বা আপনাদের অনুভূতিটুকু আমি শুধু জানতে চাচ্ছিলাম। প্রথমে জিয়ারুল ইসলাম। স্যার বলতে গেলে তো স্যার অনেক কিছু বলা লাগে স্যার। আমি এর আগে 2 জায়গায় ভর্তি হয়েছিলাম, কিন্তু স্যার ওইভাবে সাপোর্ট পাই নাই। এটা হলো সবচেয়ে বড় কথা স্যার। আর এখানে ভর্তি হওয়ার পরে স্যার যে সাপোর্টটা পাইছি, এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক আগায় গেছি স্যার। মনে করেন স্যার আমি যখনই মেসেজ দিছি সাথে সাথে সাপোর্ট পাইছি স্যার। যখন যে সমস্যা হয়েছে মেসেজ দেওয়ার সাথে সাথেই সাপোর্ট পাইছি, এখান থেকে স্যার অনেকটা আগায় গেছি। সবকিছু ভালো করে বুঝাই দিছে। আর এখানে স্যার অনেক সাপোর্ট গুলো অনেক ভালো স্যার। এমন ভাবে বুঝায় মানে হাতে ধরে বুঝায় স্যার এভাবে। শরীফুল ভাই যখন মেসেজ দেয় উনি আরো সুন্দর করে বুঝাইছে স্যার, বুঝতে পারছেন? এই জন্য স্যার অনেকটা আমি আগাইতে পারছি শুধু একটা কোর্স করেই, ফেসবুক মার্কেটিং এ স্যার। ইনশাল্লাহ সামনে আমি প্রিমিয়াম কোর্সে ভর্তি হওয়ার আশা করতেছি, যে ভর্তি হবো স্যার। রাইট। সো ফেসবুক মার্কেটিং এটা আমাদের জাস্ট একটা ছোট্ট বেসিক কোর্স। এখানে আমরা হয়তো এক মাসের একটা কোর্স, তো এক মাসে আপনি সবাই আমরা জানি যে এক মাসে আসলে কোনো কিছু ভালো করে শেখা সম্ভব হয় না। তারপর জাস্ট একটা প্রাথমিক ধারণার জন্য আমরা হচ্ছে এই কোর্সটা করি। তারপর আমরা চেষ্টা করি ফেসবুক মার্কেটিং কোর্সটা কেমন ভাবে করানোর, যাতে সবাই কিছুটা হলেও ইনকামটা শুরু করতে পারে, বা তার ফ্রিল্যান্সিং এর যাত্রাটা যেন শুরু হয় ইনশাআল্লাহ। জি জি স্যার। ওকে। সো এবার আমি যদি একটু মাহমুদুল হাসান আপনার কাছে আসতে চাই, যে আপনার কাছে আসলে জার্নিটা কেমন ছিল বা আপনার কেমন লেগেছে? জি স্যার, অসম্ভব ভালো লেগেছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ আমাদের যে টিম লিডার গুলো আছে, যেমন রাব্বি ভাই হয়তো একটু ব্যস্ত থাকে, কারণ উনি অনেক কাজ করে, আমি জানি উনি অনেক ক্লাস গুলো নেয়, ঠিক আছে, ওনার ব্যস্ত থাকাতে স্বাভাবিক। কারণ উনি হচ্ছে কিন্তু ওভারঅল সব ক্ষেত্রেই সাপোর্ট দিয়ে থাকে, যার কারণে ওনার একটু মানে দায়িত্ব বেশি থাকে। হ্যাঁ, শরীফুল ভাইয়ের কাছে, তারপরে সামির ভাইয়ের কাছে, তারপরে আপনার ওই আরেকটা মেয়ে, কি যেন নাম, ওনার নাম মনে আসতেছে না, উনি, হ্যাঁ 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 উনি, যাই হোক। তারপরে প্রথম দিকে ডাটা এন্ট্রির সাপোর্ট দিছিল আর কি আপনার সিএম ভাই। ওনারা খুবই ভালো, মানে এতটা অ্যাক্টিভ, মানে আমি বলে বোঝাতে পারবো না স্যার। যখন যে কোনো সমস্যায় পড়বে তাদের নক দিলে সাথে সাথে সেই রেসপন্স করে। কারণেই মানে মোসাইটিভিটিকে অনেক ভালো লাগে আর কি। এরকম মানে সাপোর্ট, এরকম ক্লাসের লিংক দেওয়া, কোনো সমস্যায় পড়লে সাথে সাথে সলভ করে দেওয়া, এরকম আমি কোথাও কখনো দেখিনি আর কি। এজন্য অনেক ভালো লাগে, মন থেকে স্যার অনেক দোয়া এবং শুভকামনা রইল। জি জি, অবশ্যই, এবং অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের যারা সাপোর্ট টিম মেম্বার আছেন, হয়তো আপনারা শুনছেন, তো আমাদের সাপোর্ট টিম মেম্বারদেরকে আমাদের আজকের লাইভের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমরা আশা করি তারা যেন পরবর্তীতে আমাদের সকল স্টুডেন্টদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, পরবর্তীতে এইভাবে যেন তারা সাপোর্ট দিয়ে সবার পাশে থাকতে পারে। ওকে। তো এবার আমরা যদি একটু ভিন্নভাবে আসি, যে জিয়ারুল ইসলাম, আপনি বলছিলেন যে আপনি আমাদের মসিবিডিতে ফেসবুক মার্কেটিং এর উপর একটি কোর্স করেছেন। সো এই কোর্সটা করার পর আপনার ভিতরে কি ধরনের চেঞ্জ এসেছে, বা আপনি আসলে আর্নিং যে যাত্রাটা শুরু করেছেন সেটা কিভাবে হয়েছে, বা আপনি কোন ক্লায়েন্ট কিভাবে পেয়েছেন? সো এই আর্নিং এর গল্পটা আমরা একটু শুনতে চাই। স্যার আমি এই যে গ্রুপ যে এটা ছিল, গ্রুপ মেম্বার অ্যাড করা স্যার, আমি ওইখানে গ্রুপে অনেক পোস্ট করি, এবং কি স্যার আমি আমার পার্সোনাল পেজের মধ্যে আমি পোস্ট করার পরে আমার ফার্স্ট ইনকাম ছিল স্যার পেজ ক্রিয়েট করা। ওই আমার একটা মাদ্রাসার পেজ ক্রিয়েট করতেছিলাম স্যার, ওইটা আমার ফার্স্ট ক্রিয়েট ছিল স্যার। ওইখান থেকে আমার যাত্রাটা শুরু। পরে বেশি স্যার আমি পাইছি লাইক ফলোয়ার, আর পেজ ক্রিয়েটও পাইছি। আমার সবচেয়ে বেশি স্যার অর্ডার আসছে লাইক ফলোয়ারের স্যার, এটার অর্ডারটা বেশি আসছে। জি জি। আমার আগে যে পেজটা ছিল স্যার ওইটা নষ্ট হয়ে গেছে, পরে নতুন একটা পেজ খোলার পরে আমি তো আমার হোয়াটসঅ্যাপে সবকিছু ক্লায়েন্টের লুক নিয়ে আইছিলাম। আমার 2টা কাস্টমার আছে স্যার, উনি আমার মনে করেন যে যে কোনো কাজ আমার দিয়ে করা, এখন 2টা অ্যাক্টিভ কাজ দেওয়া রাখছে আমারে, আমার কালকে দিছে। এই কাজ এখনো করি নাই, করবো স্যার। আলহামদুলিল্লাহ অনেক অর্ডার আসছে। আমি কাজ করি তো স্যার, আমি 8 ঘন্টা ডিউটি করি অফিসের পাশাপাশি স্যার, এখানে একটু সময় দিই, আলহামদুলিল্লাহ এতে অনেক কাজ পাইতেছি। আশা করি স্যার আগামীতে আরো সময় দিব, প্রিমিয়াম করতে ভর্তি হবো স্যার। ইনশাআল্লাহ দেখি সামনে আরো কিছু করার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এবং আমরা দোয়া করি এবং শুভকামনা জানাই যে আপনি পরবর্তীতে ইনশাআল্লাহ আরো অনেক দূর এগিয়ে যাবেন।
তারপরেও এই যে একটা ছোট্ট কোর্স করার পরে আপনি যে সাহস করে যে জার্নিটা শুরু করেছেন, যদিও আপনি বলছিলেন যে আপনি ফুল টাইম সময় হয়তো এটার পিছনে দিতে পারছেন না, সীমিত সময় জি দিচ্ছেন। তো জি মানে শুরু থেকে আপনার কাছে যখন আপনি এই যে মসের ভিডিওতে শুনলেন যে মোবাইল দিয়ে ফেসবুক মার্কেটিং বা আসলে মোবাইল দিয়ে যে কাজ করা যায় বা কাজ করে ইনকাম করা যায়, তো আপনার কাছে শুরুর আমি যদি অনুভূতিটা জানতে চাই যে আপনার কাছে কেমন মানে মনে হয়েছিল যে আসলে কি সম্ভব, মোবাইল দিয়ে কি আসলে আদৌ এসব করা সম্ভব বা ইনকাম করা সম্ভব? স্যার, আমি এটা প্রথম ভাবি নাই। আমি এর আগে 2 জায়গায় যে সংখ্যা হয়েছিলাম, ওনারা বলছিল যে কম্পিউটার ছাড়া হবে না স্যার। পরে ওইখানে তো আমরা ভর্তি হয়েছিলাম মোবাইল দিয়ে, কিন্তু ওইভাবে সাপোর্ট পাই নাই। পরে ওইখান থেকে আমি বের হয়ে গেছি স্যার। পরে আপনাদের লিঙ্ক পাওয়ার মাধ্যমে এরা আমি কিছুদিন ভিডিও দেখছি, দেখে আসলে না সবাই ভিডিও দিতেছে যে সাকসেসফুল সাকসেসফুল। পরে আমি স্যারের সাথে কথা বলে আমি রমজান মাসে আর কি কোর্সটা দিচ্ছিল মেয়েদের জন্য শুধু স্যার। পরে স্যারে বললাম, স্যার আমি এই কোর্সে ভর্তি হতে চাই। পরে স্যারে বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নিব। পরে স্যার আমি ওইভাবে ভর্তি হয়েছি ইনশাল্লাহ মনের সাহস রেখে। কিন্তু স্যার আসলে যে ইনকাম করতে পারবো এটা কখনো আশা করতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ অনেক ফাইনালি খুশি, স্যারের জন্য দোয়া আছে। স্যারের জন্য স্যার আসলে মন থেকে অনেক দোয়া, যে এত বড় একটা প্রতিষ্ঠান এভাবে খাড়া করছে স্যার। অনেক ছাত্রছাত্রী স্যার অনেক সাকসেসফুল। এটা আসলে সব স্টুডেন্টরাই স্যারের জন্য মন থেকে দোয়া করে। আপনাদের জন্য দোয়া আছে স্যার। জি জি, অবশ্যই আমরাও আপনার আপনাদের জন্য দোয়া করি। জি এবং আপনারা আছেন বিদায় মহাসিডিবিডি আছে, আপনাদের জন্যই আজকে মহাসিডিবিডি এই জায়গায় আসতে পেরেছে। আপনারা জি জীবনে যত সাকসেস হবেন আপনাদের সফলতাই কিন্তু মহাসিডিবিডি সফলতা। আপনারা যদি জি সফল না হন তাহলে কিন্তু মহাসিডিবিডির নাম কেউ বলবে না, তাই না? তো আপনারা সাকসেস হচ্ছে বিদায় মহাসিডিবিডিকে মানুষ জানছে, মানুষ চিনছে, আজকে এত এত মানুষ আমাদেরকে ভালোবাসা দিচ্ছে শুধুমাত্র আপনাদের জন্যই। ওকে, সো ভালো জি থাকবেন। আমি পরবর্তীতে আবার আপনার কাছে আসবো। অনেক ধন্যবাদ আজকে আপনার সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু মাহমুদুল হাসান ওনার গল্পটাও জানতে চাই যে আসলে ওনার স্টোরিটা বা ওনার প্রথম ইনকাম বা প্রথম কাজ কিভাবে করলো। ওকে মাহমুদুল হাসান, এবার যদি আমি আপনার জার্নিটা একটু জানতে চাই। জি স্যার, আমার মোটামুটি আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আমার জি জি গ্রাফিক ডিজাইনে মোটামুটি আমার অভিজ্ঞতা আছে। আমি প্রায় 3-4 বছর যাবত গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছি। তো প্রথম দিকে ওরকম ক্লায়েন্ট পেতাম না। তো টুকটাক কাজ করতাম নিজের জন্য, পাশাপাশি ফ্রিতে করে দিতাম দু একজনকে। তারপরে যখন টোটাল যখন ডিজাইন গুলো ইউটিউব দেখে দেখে শিখে ফেলি, পাশাপাশি আমার বড় ভাই আছে, আমরা দুই ভাই অনলাইনে কাজ করি। আমার ভাই 2-3টা ইউটিউব চ্যানেল চালায়। আপনি হয়তো জানেন স্যার যে আমার বড় ভাইয়ের একটা নিউজ চ্যানেল আছে, মোটামুটি 6,80,000-এর মতো সাবস্ক্রাইবার মাশাআল্লাহ। অলরেডি। মানে বড় ভাইয়ের কাছ থেকে মোটামুটি গ্রাফিক্স ডিজাইনটা শেখা আর কি। মানে আমরা একসাথে দুই ভাই কাজ করি। একটা আমাদের একটা স্টুডিও আছে, হয়তো এখন স্টুডিওতে নাই। আচ্ছা, আমি 1 মিনিট স্যার আপনাকে দেখাই একটু। ভাইয়া জি জি হয়তো অবশ্যই। এর মধ্যেই বসে আছে। জি জি অবশ্যই। এই যে স্যার, আমি আপনাদের স্টুডিওটা দেখাই। ওকে ওকে অবশ্যই। আহ, দর্শক যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। স্যার, আমি ওকে, আমাদের স্টুডিও, বড় ভাই ওই যে ওখানে বসে আছে, কাজ করতেছে। হ্যাঁ, খুবই সুন্দর খুবই সুন্দর। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো লাগলো আপনাদের স্যার, স্টুডিওটা এই যে এবং আমাদের আপনার যে প্লে বাটন গুড গুড চ্যানেলের নামটা একটু বলে দেন। আছে। আমাদের চ্যানেলের নামটা হলো নাসির ইসলামিক মিডিয়া সেন্টার। ওকে ওকে, যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন সবাই তাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, তাদের পাশে থাকবেন। এভাবে আমরা একে অপরকে সাপোর্ট করি, সাপোর্ট করে পাশে থাকলে ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো, রাইট? জি জি অবশ্যই। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো যে আপনাদের সাথে লাইভ কথা বলতে পারছি। আচ্ছা ওকে, ইনশাআল্লাহ দোয়া চাই ভাই। হ্যাঁ, দোয়া করি, পরবর্তীতে দোয়া চাই। হবে এবং দেখা হবে, ভালো থাকবেন। আর আপনার চ্যানেলের ইনশাআল্লাহ। জন্য শুভকামনা থাকবে। জি, ওকে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। তো এই মুহূর্তে যারা স্যার, আমাদের সাথে লাইভে মানে দুজন মিলে এখানে কাজ করি আর কি। তো জি জি আপনাদের জি তো অবশ্যই। স্টুডিও দেখালাম। এখন আমার মানে গল্পটা বলি। মূলত আমার মানে ডিজাইনিং সেক্টরে আসা আমার বড় ভাইয়ের হাত ধরেই, ওনার কাছ থেকে হেল্প নিতাম। উনি আমাকে শেখাই দিত যে কেমনে কেমনে ডিজাইন করে। তখন আমি মোবাইল দিয়ে ডিজাইন করতাম।
পিসি আছে কিন্তু পিসিতে খুব একটা কাজ করা হয় না, মানে অধিকাংশ ডিজাইন আমি মোবাইল দিয়ে করে থাকি। হ্যাঁ, পিক্সেল ল্যাব, পিক্সআর্ট, লাইটরুম, মানে যতগুলো অ্যাপস আছে সবগুলো আমার ফোনে আছে, পাশাপাশি আমার ভাইয়ের ফোনেও আছে, ওগুলো দিয়েই টুকটাক কাজ শিখি। তো কাজ শেখার পর টুকটাক কাজ পাইতাম, তখন আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যে কাজগুলো করেন, ঠিক আছে, ওই কাজগুলো আপনারা আপনাদের ফেসবুক যদি গ্রুপ থাকে সেখানে পোস্ট করবেন, মোবাইল গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন, স্টোরিতে দিবেন, পাশাপাশি আপনার ফেসবুক টাইমলাইন থেকে পোস্ট করবেন। ওখান থেকে আপনার 100% কাজ আসবে, এটা গ্যারান্টি। কারণ আমি এখান থেকে অনেক অনেক কাজ পাইছি। যেমন আমি আমার এই রুলস এবং রেগুলেশনটা সবসময় মেনটেন করি যে আমি যে কোনো দিন যখনই যে একটা ডিজাইন করি সেটার সাথে সাথে আমার স্টোরিতে দেই, আমার ফেসবুক পেজে দেই, আমার ফেসবুক আইডিতে দেই। পাশাপাশি যে কয়েকটা আমি গ্রুপে অ্যাড আছি, ফেসবুকে যে কয়েকটা গ্রুপে, বড় বড় গ্রুপে অ্যাড আছি, মোবাইল গ্রাফিক ডিজাইনের যতগুলো গ্রুপ আছে সবগুলোতে আমি পোস্ট করি। এটা আমার রেগুলার মানে রুলস। ওখান থেকে আমি 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 অসংখ্য আপনার ডিজাইন দেখেছি, আমি আপনার অনেক ডিজাইনই দেখেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আপনি ডিজাইন স্যার, আপনি আমার পোস্টে কমেন্টও করেছিলেন। রাইট। আমি গতকালও একটা আমি স্যার কাজ করছি। আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠনের একটা দাওয়াতনামা কার্ড ডিজাইন করছি। আমার গতকালকে স্যার আব্দুল্লাহ মাহমুদ স্যার আমাকে ওই প্রিমিয়াম স্পেশাল কোর্সে স্পেশাল টিমে অ্যাড করে দিছে। ওখানে আমি ওই আমার কালকের ডিজাইনটা আমি পোস্ট করছিলাম, ওনারা সবাই প্রশংসা করছে। পাশাপাশি স্যার রানিং আছে, এখনো কাজ আছে, হাতে এখনো আছে। একজন অলরেডি নাম ছিল, পরে বললাম যে ভাই এখন আমি একটু ব্যস্ত আছি, এখন আমার একটা কাজ আছে, আমি আপনাদের সাথে পরে কথা বলছি। রানিং এইভাবে কাজ হইতেছে আর কি। মানে আমি সব মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ পাই, এখনো মার্কেট প্লেসের ভিতর থেকে কোনো কাজ পাই না। যেমন ধরেন ফাইবার, লিঙ্কডইন, এগুলো থেকে কোনো কাজ আসে নাই। কিন্তু স্যার আলহামদুলিল্লাহ মার্কেট প্লেসের বাইরে যেগুলো কাজ পাচ্ছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। মানে মনে করতে পারেন স্যার আমার ইনকাম সম্পর্কে যদি জিজ্ঞেস করেন তাহলে বলতে পারি স্যার আমার রেগুলার 500, 700, 1000, 1500, 2000, 2500, 3000 এরকম আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটাই কম কিসে, রাইট? আমরা যে মোবাইল দিয়ে মানে অযথা সময় নষ্ট না করে, বা আমরা আগের ওই ভিডিও না দেখে আমরা যে ছোট ছোট কাজগুলো করে এই যে অল্প অল্প ইনকাম করছি, এই তো অনেক বড় একটা সাপোর্ট আমাদের পার্সোনাল খরচের জন্য বা ফ্যামিলির জন্য, অনেক বড় একটা সাপোর্ট। কারণ বাংলাদেশে অধিকাংশ ছেলেমেয়ে হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র অযথা ভিডিও দেখে সময় নষ্ট করে, যেগুলো আসলে মানে কোনো প্রয়োজনই নাই। আবার বাংলাদেশে দেখেন কত শিক্ষিত বেকার আমাদের পড়ে আছে, কিন্তু তারা কোনো কিছু করছে না, নিজের চেষ্টা করছে না। বাট এই যে আপনি যে কাজটা করেছেন, যেখানে বাংলাদেশের মানুষ মানে অনেকেই জানেই না বা বোঝেই না যে আসলে মোবাইল দিয়েও অনেক কিছু করা সম্ভব। গ্রাফিক ডিজাইনের মতো স্কিল যেটা আমরা মোবাইল দিয়েও করতে পারি, আমরা কম্পিউটারে যে ডিজাইন গুলো করি চেষ্টা করলে আমরা মোবাইল দিয়েও আমরা সেরকমই প্রফেশনাল ডিজাইন কিন্তু মোবাইল দিয়েও করা যায়। তো আপনাদের এই যে সাকসেস আপনারা যে করছেন, এটা কিন্তু তার প্রমাণ। যেহেতু আপনারা করে দেখাচ্ছেন, আপনাদের ডিজাইনও মানুষ মানে নিচ্ছে, পেমেন্ট করছে, তো এটা কম্পিটিশন, রাইট? গতকাল যে আমি ডিজাইনটা করেছিলাম আমার ক্লায়েন্টকে ওই ডিজাইনটা দেখানোর পরে উনি এত খুশি হয়েছে, বলতেছে ভাই আপনার কাজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আপনি কি দিয়ে কাজ করছেন জানি না। পরে ওনাকে বলছি যে ভাই আমি তো মোবাইল দিয়ে কাজ করছি। বলে ভাই কোনোদিনও সম্ভব না, মানে উনি বিশ্বাসই করতে পারতেছে না। পরে বলতেছে ভাই আমার যাবতীয় যত কাজ আছে, আমাদের সংগঠনের যত কাজ আছে এরপর থেকে আপনার কাছ থেকে করাবো, এরকম একটা বলছে। আরো একটা কথা বলি স্যার, ছেলেটার বাড়ি হয়তো বা জামালপুর অথবা নেত্রকোনার ওইদিকে হবে সম্ভবত। গত 7-8 দিন আগে মানে আমি একটা ওই মানে আমি আবার এরকম করি কি স্যার, কাজ পাওয়ার আরো একটা টেকনিক বলি সবার উদ্দেশ্যেই। মানে গ্রুপে যারা পোস্ট করে, যে আপনি একটা কথা বলছেন ওই কথাটা আমার তখন খুব ভালোভাবে মানে মনে লাগছে আর কি, যে একটা ডিজাইনিং প্ল্যাটফর্মে গ্রুপে শুধু মানে যে ডিজাইনাররা থাকে তা না, ওখান থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। এটার প্রমাণ আমি বলি স্যার, মানে আমি রেগুলার ওখানে দেখি যে কারো না কারো কোনো একটা দরকারি জিনিস লাগবেই, যে আমার একটা পোস্টার ডিজাইন লাগবে, আমার একটা থাম্বনেল ডিজাইন লাগবে, আমার একটা লোগো লাগবে, আমার একটা ফেসবুক কভার লাগবে, যে কোনো ধরনের ডিজাইন দেখি। যারা আমি সবসময় ওই গ্রুপ গুলোতে অ্যাক্টিভ থাকি, মানে সবসময় ফেসবুকে স্ক্রল করি যে কখন কে পোস্ট করলো কোন ডিজাইনের জন্য কিসের জন্য, তখন সাথে সাথে আমি মানে কাজ ওনাকে মানে ওনার থেকে নেওয়ার জন্য ওনাকে নক দেই, সুন্দর করে সালাম দিয়ে যে ভাই আপনার কি এই জিনিসটা লাগবে, এরকম করে বলে যে একটা স্ক্রিনশট অথবা ছবি পাঠিয়ে দিয়ে এরকম বলি, তখন উনি যদি অ্যাক্টিভ থাকে সাথে সাথে রেসপন্স করে। এইভাবে আমি অধিকাংশ স্যার কাজ পাই থাকি আর কি। যাই হোক, ওই যে কথাটা বলতেছিলাম, নেত্রকোনা নাকি জামালপুরে ওই ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করে,
আমার মোবাইল গ্রাফিক ডিজাইনে ওনার কমেন্ট দেখেই মানে আমি ওনাকে মেসেজ করি। মেসেজ করার পরে উনি আমার সাথে কথা বলে ভাই আমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমার জন্য একটা আইডি কার্ড ডিজাইন করা লাগবে। পরে বলতেছি ভাই আচ্ছা ঠিক আছে। পরে আমি বললাম, উনি বললো যে ভাই কত টাকা? পরে বললো যে, আমি বললাম যে ভাই আপনি কি ধরনের মানে কোয়ালিটি দেখান যে কি টাইপের ডিজাইন নিবেন। পরে উনি একটু স্যাম্পল দেখাইলো। পরে বললাম যে ভাই এটা 500 টাকা দিন। আচ্ছা ঠিক আছে, মানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটো মিলিয়ে। পরে উনি একটু প্রথমে একটু ইতস্তত করলো। পরে বললাম যে ভাই আপনি ডিজাইন দেখে তারপরে আপনি পেমেন্ট করেন, সমস্যা নেই, আপনাকে আমি স্ক্রিনশট দিব না কাজের পরে। তো উনি বললো আচ্ছা ঠিক আছে ভাই আপনি কাজ করেন। তো ওই দিনে অনেক রাত ছিল, পরে উনি লাইনে ছিল না। পরের দিন সকালে কাজ করার পরে ওনাকে দেখালাম স্ক্রিনশট। আর ওনাকে বললাম যে ভাই একটা যদি কাজ করি তাহলে কেমন হয়? উনি বললো ভাই কি কাজ? পরে বললাম যে ভাই আপনার স্ক্রিন মানে আইডি কার্ডের পেছনের সাইড যে ব্যাক সাইডটা, ওখানে যদি একটা স্ক্যানার অথবা বারকোড দিয়ে দেয়, যে বারকোডটা স্ক্যান করলে আপনার ফেসবুক আইডি সহ যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। উনি এই কথা শুনে তো মানে আকাশ থেকে বললো মনে হয় যে ভাই এটা কেমনে সম্ভব? পরে বললাম যে ভাই আমি কাজটা করে দিচ্ছি, আপনি প্রমাণ দেখেন। পরে কাজটা করে দেওয়ার পরে আমি ওনাকে ইয়া দিই। উনি আগেই পেমেন্ট করে দিছে, মানে এতটা মানে ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে একদিনের মধ্যে। উনি আমাকে খুব বিশ্বাস করছে। আমি আবার আমার সব ক্লায়েন্টের সাথে ভাইজান ভাইজান করে কথা বলি, যে ভাইজান কেমন আছেন, ভাইজান কি করবেন, হ্যান ত্যান এইভাবে কথা বলি। তো উনি আমার কথায় খুব বিশ্বাস পেয়ে আমাকে পেমেন্ট আগেই করে দিচ্ছে 500 টাকা। যাক, তারপরে ওনাকে যখন ডিজাইনটা দিলাম, বললাম যে ভাই আপনি একটু চেক করেন, অন্য একটা ফোন দিয়ে আপনি একটু স্ক্যান করে দেখেন, চেক করেন। তারপরে উনি যখন চেক করে তখন আমাকে তো বলতেছে ভাই এটা কেমনে করলেন, কিভাবে সম্ভব? উনি মানে অত্যন্ত খুশি হয়ে গেছে এই কাজটা দেখে। মানে আমাকে উনি যে কিভাবে বলবেন এটা বলার ভাষা থাকে না। তারপরে উনি বললো যে ভাই আপনি ডিজাইনটা দেন। পরে বললো যে ভাই মোবাইল দিয়ে করছেন, ডিজাইনটা মানে নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে কিনা? বললাম ভাই রেজলিউশন 1 ফোঁটাও নষ্ট হবে না, যদি নষ্ট হয় আপনি আপনার টাকা ব্যাক দিয়ে দেবো, সমস্যা নেই। পরে আমি ওয়েবসাইট থেকে একটা পিডিএফ, ওই ডিজাইনটা পিডিএফ করে ওনাকে দিয়ে দিলাম। পরের দিন উনি প্রিন্ট করে নিয়ে এসে আমাকে ছবি দেখালো। স্যার অসম্ভব সুন্দর হয়েছে ডিজাইনটা। আমি নিজের ক্ষেত্রে বলতেছি যে আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে, অনেক খুশি আর কি। একজন ডিজাইনারের কাছে কিন্তু এটা অনেক বড় আনন্দের, যখন নিজের একটা ডিজাইন প্রিন্ট হয়ে আসে, তখন একজন ডিজাইনারের কাছে কিন্তু এটা অনেক বড় একটা আনন্দের বিষয়। অবশ্যই স্যার, এর মতো আনন্দের কিছু হয় না, সেটা যদি আবার মোবাইল দিয়ে করা ডিজাইন হয়। রাইট রাইট। সো যারা মানে চিন্তা করেন যে আসলে মোবাইল দিয়ে ডিজাইন করা সম্ভব না বা মোবাইল দিয়ে কোনো কিছু করা সম্ভব, আসলে সেই সময় আর নাই। এখন টুলস গুলো এত অ্যাডভান্স হয়ে গেছে যে আপনি চাইলেই খুবই সুন্দর ভাবে প্রফেশনাল ভাবে ডিজাইন করতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মাহমুদুল হাসান যে বিষয়টা বললো যে কাজ পাওয়ার জন্য যেই বসে থাকলে হবে না, একটু পরিশ্রম করতে হবে, মার্কেটিং করতে হবে। ক্লায়েন্ট তো আপনার কাছে নিজে নিজে আসবে না, আপনি খালি এই যে কোর্স করাবেন আর কাজ পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। তো আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করেন, আমাদেরকে বলেন যে আমরা ইনকাম করতে পারবো কিনা, কোর্স করে আমাদের ইনকাম হবে কিনা। আসলে ইনকামটা তো নির্ভর করবে আপনার উপর, যে আপনি কতটুকু সময় দিবেন, আপনি কতটুকু চেষ্টা বা পরিশ্রম করবেন, আপনার মার্কেটিং আপনি কতটুকু করবেন, এটা তো আমি জানি না। আমি জানি আমি যদি বলে দিই যে আপনি এই কোর্স করলেই এই যে 1 মাস পরে ইনকাম শুরু হয়ে যাবে আপনার, এটা আমার বলে লাভ আছে? আপনি যদি মার্কেটিং না করেন, আপনি যদি প্রমোশন না করেন, আপনি যদি চেষ্টা না করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে তো কোনো লাভ হবে না। অ্যাকচুয়ালি ইনকামটা তো আমি করিয়ে দিব না। আমি বা আমাদের প্রতিষ্ঠান যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের টেকনিক গুলো শেখানো হয়, টিপস গুলো দেওয়া হয়। আলটিমেটলি সেগুলোকে ইউটিলাইজ করা বা কাজে লাগানো কিন্তু আপনার দায়িত্ব। এখন আমরা যে একটা ডিজাইনার, আমি যে কথা বলছি, ডিজাইনার বলতে ডিজাইনার থাকে না, সেখানে কিন্তু ক্লায়েন্ট থাকে। আর এই ক্লায়েন্ট গুলো কিন্তু দেখবেন যে চুপচাপ থাকে, অনেক সময় কোথাও কোনো কমেন্টও করে না, বাট তারা কিন্তু ফলো করে। যাদের কাজ কোয়ালিটিফুল, যাদের কাজ তাদের ভালো লাগে, তারা কিন্তু ঠিকই তাদেরকে নক করে। তারা তো সবাইকে নক করবে না, একটা গ্রুপে অনেকেই পোস্ট করে, কিন্তু যাদের কাজ হচ্ছে কোয়ালিটিফুল, প্রফেশনাল লাগে, তাদেরকে হচ্ছে তারা নক করে। এই জন্য নিজের কাজের কোয়ালিটিটা ডেভেলপ করতে হবে। ডিজাইন করলেই হবে না, ডিজাইনটা যেন দেখতে প্রফেশনাল হয়, ডিজাইনের কালার কম্বিনেশন, ফন্ট সিলেকশন এগুলো যদি সুন্দর হয়, তাহলে দেখবেন আপনার কাজ যদি সুন্দর হয়, কাজ যদি ভালো হয়, কাজ আপনি পাবেন, এটা নিশ্চিত। আর আপনার যদি কাজ সুন্দর না হয়, আপনি যদি ভালো করে ডিজাইন না করেন, তাহলে তো গ্রুপে পোস্ট করেও কোনো লাভ হবে না, কারণ আপনার কাজের মান ভালো না। এই জন্য কাজের মান ঠিক রাখতে হবে, কাজের কোয়ালিটি ঠিক রাখতে হবে, পাশাপাশি সেই কাজের মার্কেটিংও করতে হবে। মানে বিষয়টা হচ্ছে শো ইওর ওয়ার্ক। তুমি যা পারো, যা জানো, সেটা তুমি শেয়ার করো, তোমার কাজটাকে তুমি সবার সামনে তুলে ধরো।
তাহলে মানুষ জানবে, আর মানুষ যখন জানবে তখন তোমাকে কাজ দিবে। খুবই মানে একদম সহজ একটা হিসাব। তুমি যতটুকু কাজ জানো, তুমি যতটুকু যা পারো সবকিছু তুমি সোশ্যাল মিডিয়াতে কি করো, শো করো। তাহলে শো করলে মানুষ জানবে, আর মানুষ জানলেই সে কাজের প্রয়োজন হলে সে কাজের জন্য নক করবে বা হচ্ছে তোমাকে মেসেজ করবে। এর থেকে তো আর সহজ কোনো বিষয় নাই। এখন আপনি যদি কাজ জেনে চুপচাপ বসে থাকেন তাহলে তো কাজ পাবেন না, রাইট? ওকে, তো অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান, অনেক কাজগুলো অনেক সুন্দর দ্রুত টিপস স্যার। শেয়ার করেছেন। জি আপনি যখন আমাদের গ্রাফিক ডিজাইনটা শিখাইছেন স্যার, মানে এত ভালো করে বোঝানো, মানে আমি কোনো টিচারকে এভাবে আমি শেখাতে দেখিনি, যে এত মানে বিস্তারিত আলোচনা করে খুঁটিনাটি এত সুন্দর করে যে উপস্থাপন করে আমাদেরকে বোঝাইছেন, সাথে রিসোর্স ফাইল গুলা দিচ্ছেন, সাপোর্ট গুলা দিচ্ছেন, তার অসম্ভব ভালো লাগছে স্যার। এটা আসলে ভাষাতে প্রকাশ করার মতো না। আসলে যে এত সুন্দর করে যে আমাদের ক্লাস গুলো নিচ্ছেন স্যার, অনেক মিস করি স্যার আপনাকে। জি, অসংখ্য ওই ধন্যবাদ। ক্লাসগুলোর কথা মনে পড়লে এবং আপনার আমি শুধু কথা মনে চেষ্টা করছি যে অ্যাটলিস্ট গ্রাফিক ডিজাইনের কিছু নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করতে, কারণ আপনারা সবাই জানেন যে আমি যে গ্রাফিক ডিজাইন ক্লাসগুলো নেই, এটা কিন্তু আলাদা কোনো গ্রাফিক ডিজাইন কোর্স না। এখানে আমি শুধুমাত্র 10টা ক্লাস পাই। তো 10টা ক্লাসে আসলে গ্রাফিক ডিজাইন কখনো ফুললি শেখানো সম্ভব না। বাট অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করার জন্য বা আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনের বেসিকটা ডেভেলপ করার জন্য যতটুকু জানা দরকার, যা যা জানা দরকার, এই অপশনের ভিতরে আমি কিন্তু অনেকগুলো প্রজেক্টের আলোচনা করি, যাতে আপনি প্রজেক্ট বেস সব ধরনের ডিজাইনই করতে পারেন। আমি দেখেন, একটা কোর্স করে আপনি বিজনেস কার্ড ডিজাইন শিখতেছেন, আপনি ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখতেছেন, আপনি লোগো ডিজাইন শিখতেছেন, আইডি কার্ড, ব্যানার, পোস্টার, সবকিছুতেই আমি একটু করে টাচ দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনি কোনো না কোনো একটা ডিজাইনের কাজ পেয়ে যাবেন। আপনি ধরেন আপনি যদি একটা কিছু শেখেন, তাহলে একটার কাজ তো সবসময় পাবেন না, বাট আপনি যদি 10টা জিনিস জানেন বা শিখেন, তাহলে কোনো না কোনো একটা কাজ আপনি ঠিকই পেয়ে যাবেন। ওকে, সো অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান আবারও। সেটা হচ্ছে আপনি আজকে যে টিপস এন্ড ট্রিক্স গুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন। আশা করি আমাদের যারা অডিয়েন্স রয়েছে তারাও আজকে আমাদেরকে শুনছে এবং দেখছে, তারা অনেক বেশি উপকৃত হবে। এবং আমি বলবো যে সবাই এই টিপস এন্ড ট্রিক্স গুলো কাজে লাগান, আমাদের দেখবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেকেই লাইভে যুক্ত আছে। সো কে কোথা থেকে লাইভে আমাদের সঙ্গে যুক্ত আছে এবং আমাদেরকে দেখছেন, কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা সেই প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, আমরা এক এক করে আপনাদের প্রশ্নের উত্তর নিব। ওকে, সো এবার আমরা একটু জিয়াউল ইসলাম আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে, আমরা শুনছিলাম মাহমুদুল হাসানের স্টোরি, তিনি কিভাবে কাজ করছেন, তাদের একটা ইউটিউব চ্যানেল তারা গড়ে তুলেছেন, মাশাআল্লাহ খুবই ভালো। এবার আমি যদি আপনার মানে বাকি জার্নিটা শুনতে চাই, যে এই যে দিন শেষে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন মোবাইল দিয়ে প্ল্যান শিখবেন এবং কোর্স করলেন, পাশাপাশি ছোট ছোট ইনকাম করছেন, এখন আমি যদি বলি আপনার মানে পরবর্তী পরিকল্পনাটা কি আসলে? স্যার নেটের জন্য কথাটা বুঝতে পারি না, আবার বললেন। আচ্ছা, ধন্যবাদ। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে এখন যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছেন, এখন পরবর্তী আপনার পরিকল্পনা কি, বা এটাকে নিয়ে আপনি কতদূর ভাবছেন? না স্যার, আলহামদুলিল্লাহ আমি একটা কোর্স করে যেহেতু এতদূর আগাচ্ছি, ইনশাল্লাহ আমি সামনে প্রিমিয়াম কোর্সটা করার চিন্তা ভাবনা রাখছি। যেহেতু এক কোর্স করে স্যার আমি একটু সময় দিয়ে যেহেতু এতদূর আগাতে পারছি, প্রিমিয়াম কোর্স করলে মনে হয় আলহামদুলিল্লাহ একটু আগাতে পারবো স্যার। ওই জন্যই আমি প্রিমিয়াম কোর্সে ভর্তি হবো স্যার। সামনে বেতনটা হইলে, স্যালারিটা আমি পাইলে স্যার প্রিমিয়াম কোর্সে ভর্তি হবো স্যার। স্যার আলহামদুলিল্লাহ, যেমন আমি এক কোর্সে কইরা প্রথম স্যার আমি উল্টাপাল্টা কাজ করছিলাম। তারপরে স্যার আমি স্ক্রিনশট দেওয়ার পরে স্যার অনেক কথাবার্তা বলছে, বকা দিছে। তারপরে থেকে ওই উল্টাপাল্টা কাজ না ছাইড়া দিয়া স্যার ফেসবুকে পোস্ট করি, গ্রুপে পোস্ট করি। মানে স্যার ১ মাসের মতো আরকি স্যার অনেক পোস্ট করছি, কোনো কাজ পাই নাই। তারপরে হঠাৎ একদিন পোস্ট করছি, এক হুজুর আমারে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিছিল। ফোন দিয়ে বলতেছে, আমার একটা পেজ ক্রিয়েট করে দেন। আমি কই আচ্ছা ঠিক আছে, করে দিব। ওনার সাথে আমার টাকার কোনো কিছু হয় নাই। আমি বলছি যে আমি আপনাকে পেজটা ক্রিয়েট করে দেই, আপনি দেখেন, যদি ভালো হয় পেমেন্ট করেন। পরে স্যার আমি ওনারে পেজটা ক্রিয়েট করে সেট আপ করে লোগো বানাই দিছিলাম। পরে উনি খুশি হয়ে আমার 800 টাকা পেমেন্ট করছিল। তারপরে স্যার ওনার লাইক ফলোয়ারের কাজ আমি করেছি, উনি আমারে আলহামদুলিল্লাহ এখন যে কোনো কাজের জন্য আমার নোট দেয়। স্যার আমি এই জন্য বলি সবাইরে যে যাই পারেন না পারেন এগুলো পোস্ট করতে হবে স্যার। আগে বুঝতে পারি না, স্যারে বলার পরে আর কি আমি ওইভাবে পোস্ট করতেছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমার মাঝে মাঝে অর্ডার আসে, কিন্তু 2টা আমার ক্লায়েন্ট আছে, ওনাদের প্রতিনিয়ত কাজ আমার দিয়ে করাইতেছে স্যার।
এই দুই মাশাআল্লাহ। ক্লায়েন্টের কাজ অন্য কারোর দিয়ে করায় না, আমার দিয়ে করাইতেছে। রানিং আছে এখন, দুইটা কাজ আমার দেওয়া রাখছে। আলহামদুলিল্লাহ আমি এতে খুশি স্যার, যেহেতু এক কোর্স করে আমি এত রাখাইতে পারছি। ইনশাল্লাহ আমি প্রিমিয়াম কোর্সে ভর্তি হবো স্যার। যাক, আলহামদুলিল্লাহ যে আপনার যেটা ইচ্ছা এবং আপনি যে চেষ্টাটা করছেন, আমি দোয়া করি যাতে আপনি পরবর্তীতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারেন। আর জি আমার কাছে মনে হয় যে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন বা ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছেন, এখানে অনেক অপরচুনিটি আছে, অনেক কিছু করার আসলে সুযোগ আছে। এখন যেটা বিষয় সেটা জি হচ্ছে আপনাকে একটু সময় দিয়ে ধরে লেগে থাকতে হবে এবং নিজের স্কিলগুলোকে আরো ডেভেলপ করতে হবে। আপনি জি যে জি কোনো স্যার, একটা ফিক্স আপনি দোয়া করবেন। যে আপনি কোন সেক্টরে কাজ করতে চান, কোনটা আপনার ভালো লাগছে কাজ করে, আপনি সেই স্কিলটাকে একটু সময় দিয়ে সেটাকে আয়ত্ত করে নেন। এরপর আপনি সেটার উপর মার্কেটিং করে প্রমোশন করেন, ইনশাআল্লাহ তখন আপনার আর অন্য কারো কাছে মানে যেতে হবে না। ইনশাআল্লাহ আপনি নিজেই তখন আপনার নিজের রাস্তা বের করতে পারবেন। জি 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 স্যার, দোয়া করবেন জি স্যার। জি, অবশ্যই ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন নাসির উদ্দিন। নাসির উদ্দিন, আমাদের আজকে লাইভে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সৌদি আরবে থাকি, তো এখান থেকে আপনাদের সাথে লাইভে জয়েন হওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মোসাই সৌদি ডিবিডির আরবে, ডিএম ব্যাচের, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ব্যাচের হচ্ছে 40 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। মাশাআল্লাহ। তো আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন সুদূর সৌদি আরব প্রবাসী নাসির উদ্দিন। নাসির উদ্দিন, সৌদি আরবে কতদিন থেকে আছেন? জি, রিয়াদ থেকে, সৌদি আরবে রিয়াদে থাকি আর কি। আচ্ছা, রিয়াদে। মাশাআল্লাহ। কতদিন হলো? তো অনেকদিন তো হয়েছে স্যার, প্রায় 3 বছর। 3 বছর, মাশাআল্লাহ, লং টাইম ধরে আছেন ইনশাআল্লাহ। তো বাংলাদেশকে অবশ্যই মিস করেন, right? জি স্যার, অবশ্যই মিস করি এবং আপনাদেরকেও মিস করি অনেক। জি জি, আমরা তো থাকলে হয়তো বা মানে যাইতে পারতাম। প্রবাসীদের নিয়ে অনেক গল্প আছে। আমরা তো আসলে প্রবাসীদের নিয়ে আমাদের ভিতরে একটা অনেক বড় কিউরিওসিটিও কাজ করে, অনেক কৌতূহল কাজ করে যে তারা লাইফে যেই পরিশ্রম করে, তারা লাইফে যেই সময় দিয়ে তারা কাজ করে, বাংলাদেশের ছেলে মেয়ে যদি 1% এই নিজের দেশে করতো, তাহলে হচ্ছে তাদের লাইফটাই চেঞ্জ হয়ে যেত। আপনার জি কি স্যার, মনে হয়? রাইট, অবশ্যই। জি স্যার, অবশ্যই কারণ আপনারা যেটা বলছেন ওটা right। আপনাদের যে ডিউটি টাইম, আপনারা যেভাবে দায়িত্ব পালন করেন, যেই টাইমটা মেনটেন করেন, ওই সময়টার একখানি সময় কিন্তু বাংলাদেশে আমরা হচ্ছে দেই না বা হচ্ছে পরিশ্রম করি না, বা ওই নিয়ম অনুযায়ী আমরা চলি না। জি স্যার, 12 ঘন্টা ডিউটি স্যার, 12 ঘন্টা ডিউটি পরে হচ্ছে সবকিছু মেনটেন করতে হয়। খালি যে 12 ঘন্টা ডিউটি সেইটা তো মানে এরপরে তো আরো অনেক কিছু আছে। এবং এই 12 ঘন্টা ডিউটি মানে এই ডিউটি না যে আপনাদের শুধু বসে থাকা। না স্যার, অবশ্যই কাজ আছে, তারপর আছে রান্না নিজের আর করতে হয়, সবকিছু রাইট, নিজে। এটা অনেক অনেক বড় একটা পাওয়ার আপনাদের ভিতরে। আর এটা আমরা পরবর্তীতে প্রবাসে যাওয়ার পরে রিয়েলাইজ করতে পারি যে বাংলাদেশে যদি আমি এরকম সময় দিতাম তাহলে হয়তো আমার এই টাকা লাগতো না। তো যেটা হয় যে বারবার আমরা করি, but তারপরে প্রবাসে যাই। কারণ বাংলাদেশে আমি দেখছি যে আমাদের অফিস টাইম 8 আওয়ার থাকে, অনেকে 8 আওয়ার ভিতরেও মানে তার দ্বিধাদ্বন্দ্ব থাকে 8 আওয়ার পরিশ্রম করবে। যাই হোক, ওভারঅল আপনি হচ্ছে প্রবাসে থাকার পর এই যে 12 ঘন্টা ডিউটি করার পর আপনি ফ্রিল্যান্সিং জি সেক্টরে স্যার, হচ্ছে আছে, অনেকে আছে। ডেভেলপমেন্ট করছেন। স্যার, আমার ওকে, শুরুতে চেষ্টা ছিল মানে ফ্রিল্যান্সিং সেক্টরে কিছু জি একটা জি করার। অবশ্যই। তো আমি এখানে হচ্ছে মোসাডির সাথে পরিচিত, আমি ডিসেম্বর মাসে। তো ওইখান থেকে এর আগে আমি আপনার সাথে একবার লাইভে ছিলাম স্যার, আপনি হয়তো মনে আছে, অনেক আগে, মানে প্রায় 2-3 মাস আগে আর কি। তো তখন আপনার সাথে লাইভে আসছিলাম, জি জি অবশ্যই, আপনার আপনার হিরোর মতো যে চেহারা, তো আপনার এখন কিন্তু আবার ভুলে আসলাম। যাওয়ার কোনো কারণ নাই। জি স্যার, আপনাকে তো স্যার এখন তো আর দেশে নাই, যে যদি দেশে থাকতাম অবশ্যই আপনাদের অফিসে ভিজিট করতাম, কি সবার সাথে দেখা সমস্যা করতাম। নাই, তো ইনশাল্লাহ একদিন আসলে অবশ্যই দেশে দেখা আসলে হবে। অবশ্যই দেখা হবে। কারণ আমাদের হচ্ছে আমি কাজ করি হচ্ছে, আছে জি স্যার। সবার জন্য খোলা। জি স্যার, আর হচ্ছে আমি কাজ করি হচ্ছে আপনার ফেসবুকে মার্কেটিং এবং হচ্ছে আপনার বিজনেস পেজে কাজে বেশি করছি। তো হচ্ছে সৌদি আরবে কাজও করছি, প্রায় এক ক্লায়েন্টে একটা পেজ ক্রিয়েট করে দিছি, সেট আপ করে দিছি, ডিজাইন করে দিছি। উনি আমাকে 200 রিয়াল পেমেন্ট করছে। 200 রিয়াল মানে বাংলাদেশের মানে 4-5 হাজার টাকা হয়।
মাশাআল্লাহ। এরপর আমি হচ্ছে ইউএস এর ক্লায়েন্টের সাথে কাজ করছি, এটা হচ্ছে বাংলাদেশের ক্লায়েন্ট আর কি। তো ওনাদের হচ্ছে বিজনেস আমি ওনাদেরকে বেশি ফলো করি, কারণ বাংলাদেশের মানুষ তো একটা প্রাধান্য দেয় না বিজনেসকে। সেই কারণে আমি ইম্পর্টেন্ট ব্যক্তিগুলাকে আমি টার্গেট করি। রাইট। আমার মনে করি আমার বেশি কাজ করার দরকার নাই স্যার। আমি হচ্ছে মাসে আমরা 10টা 10-15টা কাজ করলেই না। এটা এটা সত্যি অনেক বেশি অনুপ্রেরণার যে আপনারা মানে এই যে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পরেও যে একটা কোর্স করতেছেন, আপনি হচ্ছে ক্লায়েন্টের কাজ করতেছেন। তো এই ডেডিকেশনটা আমি বলবো যে আমাদের বাংলাদেশে যারা এই মুহূর্তে ছেলে মেয়ে আছেন বা যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের জন্য আমার মনে হয় যে এটা বড় একটা এক্সাম্পল, অনেক বড় অনুপ্রেরণা হবে যে মানুষ কত পরিশ্রম করেও মানুষ হচ্ছে আগানোর চেষ্টা করছে, কিন্তু আমরা শুধু বসে বসে সময় নষ্ট করছি, এটার পিছনে আমরা সময় দিই না। তো চেষ্টা করলে আসলে সবই সম্ভব। যারা চাকরি করে চাকরির পাশাপাশি কাজ করা সম্ভব, পড়াশোনার পাশাপাশি করা সম্ভব, গৃহিণী যারা আছে তাদের সংসারের কাজের পাশাপাশি চাইলে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারে। আর এটা এমন একটা স্কিল, আপনি স্কিল একবার শিখলে আপনারা হচ্ছে মানে বসে থাকতে হবে না। ধরেন নাসিরউদ্দিন উনি তো সারা জীবন প্রবাসে থাকবেন, রাইট? তো জি স্যার। এক দেশে তো তার আসতেই হবে। তো নিজের যদি স্কিলটা থাকে তাহলে তাহলে তো আর বসে থাকতে হবে না, সে কিন্তু চাইলে এই নিজের স্কিলে কাজে লাগিয়ে সে ইনকাম করার রাস্তাটা বের করতে পারবে। মানে আমার কাছে মনে হয় যে এটা একটা হাতের কাজের মতো। যেমন বাংলাদেশে মানে আপনার যদি একটা হাতের কাজ জানা থাকে তাহলে তো আপনার কাজের অভাব হয় না, আপনি কোনোভাবে নিজের লাইফটা সার্ভাইভ করতে পারবেন। জি স্যার, অবশ্যই। এটার মধ্যে স্যার এটা তো আর এটা হচ্ছে নিজের কাজ, নিজের বস, কারণ অন্যজনের কাজ করার জন্য বসে থাকতে হয় না স্যার। মানে এটা একটা হাতের কাজ। এটা নিজের বস। আপনি মনে কাজ করেন করলে যে হচ্ছে টাকা ইনকাম হবে বাসায় বসে। আপনি অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করলেন, জেনারেলি আপনি অনার্সের পড়াশোনা করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন, বাট আপনার ভিতরে কোনো স্কিল নাই, আপনি কোনো কাজ জানেন না। তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি কোনো কাজ না জানেন, শুধুমাত্র ওই এডুকেশনাল সার্টিফিকেট দিয়ে কি আপনি কাজ পাবেন, আপনি চাকরি পাবেন বলেন? জি না স্যার, আপনি কখনো এখন সম্ভব না এখন বাংলাদেশে। চাকরি তো করতে সম্ভব না। এসেছেন, এখন আপনি মাস্টার ক্লাস, এখন আমার লাগবে মার্কেটিং এর লোক। এখন আমি যদি বলি যে আপনি কি মার্কেটিং বোঝেন, মানে মার্কেটিং করতে পারবেন, আপনি কি ওই দোকানে গিয়ে কাস্টমারের সাথে কথা বলতে পারবেন? আপনি বলছেন স্যার আমি তো পারবো না, আমি তো মাস্টার ক্লাস করছি। কিছু করেন স্কিল, এই যে কমিউনিকেশন স্কিল, এই যে মানে আপনার মানুষের সাথে কথা বলার স্কিল বা একটা কম্পিউটার জানা যে টাইপিং স্কিল, এই স্কিল না থাকলে শুধু পড়াশোনা সার্টিফিকেট দিয়ে আপনার চাকরি পাওয়া বা লাইফে কোনো কিছু করা সম্ভব না। এই জন্য যে যেটাই করি না কেন কোনো না কোনো একটা স্কিল আমাদেরকে শিখতে হবে। আমি বলছি না যে আপনাকে এই মহাসিটিতে কোর্স করতে হবে বা এখান থেকে শিখতে হবে, নট নেসেসারি। আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের একটা স্কিল ডেভেলপ করেন, তাহলে আপনার লাইফে মানে এই যে সমস্যা চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না যে আপনি ভবিষ্যতে কি করবেন কি হবে। আপনি একটা স্কিল শেখেন, ইনশাআল্লাহ দেখবেন ওই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। আর তো তবে নাসির, মোস সার্টিফিকেটের মতো এত সহজে এত এত অল্প সময়ে কেউ শিখাইতে পারবে না স্যার, তাও আবার মোবাইল দিয়ে। এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কেউই এভাবে প্রফেশনাল কোর্স করাতে পারে নাই মোবাইল দিয়ে। সেখানে কম্পিটিভিটি দীর্ঘদিন ধরে মোবাইল কথা দিয়ে। বুঝতে পারতেছেন? ওকে, সো মোটামুটি আমরা লাইভের শেষ পর্যায়ে আছি, আমরা একদম লাইভের শেষের দিকে আছি। সো আমি যদি একবার লাইভের শেষের দিকে সকলের উদ্দেশ্যে যদি কিছু বলতে বলি, জিয়ারুল ইসলাম প্রথমেই, যে যারা আমাদের এই মধ্যে লাইভে দেখছেন এবং শুনছেন সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন? স্যার সবার উদ্দেশ্যে বলবো স্যার যে অবশ্যই স্মরণ নিজের করবো স্যার। স্কিল, জি, প্রথমে আমরা জিয়ারুল ইসলাম আপনার কাছে শুনতে চাই। স্যার সবার উদ্দেশ্যে বলবো যে নিজের স্কিলের জন্য স্যার নিজেকেই লড়তে হবে স্যার। Right. যারা আছে ওনারা নিজেরটা নিজের সাথে লড়াই করতে হবে, অন্যকে লড়াই করে নিতে পারবে না স্যার। ওনারা যে যাই করুক, আমি বলবো যে নিজের স্কিলটা সে যেন ধরে রাখতে পারে, ওইভাবে কাজ করতে হবে স্যার। আর আপনাদের প্রতিষ্ঠানে মোবাইল দিয়ে যেভাবে শেখায় স্যার, আমি অনেক প্রতিষ্ঠানে দেখছি কিন্তু এভাবে কখনো করায় না স্যার। কম্পিউটার ছাড়া বলে যে কম্পিউটার ছাড়া হবে না, আর এভাবে সাপোর্ট তো দেয়ই না। আমার এক ফ্রেন্ডে ভর্তি হয়েছে স্যার, ওনারা আমি বলছি যে আমাদের এই প্রতিষ্ঠানের কথা যেভাবে সাপোর্ট দেয়, আর উনি আমার বলতেছে না আমরা তো এইভাবে সাপোর্ট দেয় না, একবার নক দিলে ওই 3 ঘন্টা 4 ঘন্টা পরে যদি দিলে দিল, না হলে নাই, আর ওভাবে সাপোর্টও দেয় না। মানে উনি বলতেছে আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হবে। আমি আমার স্যারের ইউটিউবের লিঙ্কটা আমি দিছি,
যে উনি এভাবে সাবস্ক্রাইব করে ভিডিও দেখতেছে, ইনশাআল্লাহ উনি ভর্তি হবে বলছে। স্যার এই জন্য বলবো যে মোবাইলে এই প্রতিষ্ঠানে শিখায়, আমি অন্য জায়গায় কোনো জায়গায় দেখি নাই, যে সবার উদ্দেশ্যে বলবো যে এখানে ভর্তি হওয়ার জন্য স্যার, যে ভালো কিছু পাবে, সাপোর্টটা পাবে, ইনশাআল্লাহ ইনকাম করতে পারবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো অসংখ্য ধন্যবাদ জিয়াউল ইসলাম, আমাদের আজকে লাইভে সময় দিয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের আবার কথা হবে। আর যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেম অবশ্যই মসারিবিডিকে জানাবেন, মসারিবিডি চেষ্টা করবে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। ওকে, জি সো নাসিরুদ্দিন, আমি যদি এবার আপনাকে বলি যে যারা নতুন আছেন বা যারা আসলে এই সেক্টরে আসতে চান বা ফ্রিল্যান্সিং শিখতে চান, সো বা যারা আমাদের এই মুহূর্তে লাইভটা দেখছেন, এই ধরনের সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন? স্যার একটা কথাই বলবো স্যার, স্কিল থাকলে অবশ্যই আপনার সাকসেস লাইফে আসবে। এমনকি আপনার হচ্ছে 2-3 বছর আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা যেটা করি, পড়াশোনার পিছনে সময় দিই অনেকটা বছর, তখন তো আমরা গ্যারান্টি দিয়ে পড়তে পারি না যে আমরা চাকরি পাবো। কিন্তু এখানে আমরা নিজের একটা স্কিল তৈরি করে 1 বছরও না, প্রায় মাত্র 2 মাস, 2-3 মাসের একটা কোর্স করলে আমরা বুঝতে পারি, আমরা নিজেরাই ইনকাম করতে পারি, সেটা হোক 1,000 বা 2,000। তারপর আস্তে আস্তে নিজের কমিউনিকেশন এবং সবকিছু স্কিল যে সময় আস্তে আস্তে কন্টিনিউ করা হবে বা মার্কেটিং করা হবে, তখন আস্তে আস্তে মানুষ তার যে 20 বছর পড়াশোনা করছে তার থেকে ভালো মানের চাকরি তারা এখানেই স্যালারি তারা পাইতে পারবে, এমনকি ওই টাকার চেয়ে ডাবল টাকা তারা ইনকাম করতে পারবে। তো এটা হচ্ছে চরম সত্য কথা যে আমরা আসলে স্কিল শেখার ক্ষেত্রে এসে আমরা খুবই কার্পণ্য করি। আমরা এখানে এসে আর আমি বলি স্যার, এই 1.5 মাসে 45,000 টাকা ইনকাম করছি, তাও হচ্ছে প্রবাসের পাশাপাশি আর কি। এটা আমি সবার উদ্দেশ্যে বলি আর কি। তো মানুষ চাইলে চেষ্টা করলে সবই সম্ভব। আমি যে শুয়ে থাকতাম বা আমি যে আমার অলসতা থাকতো বা আমি করতাম না, তাহলে এই টাকাটা কিন্তু আমার আসতো না। সবকিছু মানুষের ইচ্ছার এবং চেষ্টার উপরে ডিপেন্ড করে। ইনশাআল্লাহ খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। খুবই মিস করবো। তো আমরা আগামী মাসে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আমাদের সকল শিক্ষার্থীদের নিয়ে একটি মিলন মেলা করার পরিকল্পনা করছি, যাতে আমাদের মহাবিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমাদের ঢাকায় আসেন, তাদের সাথে যেন আমরা মিট আপ করতে পারি। সেরকম একটা প্ল্যান আমাদের চলছে, ইনশাআল্লাহ আগামী মাসে আমরা সেটা করব। সো আপনারা আসতে পারলে আমরা অনেক খুশি হব। যদিও নাসিরুদ্দিন আপনি প্রবাসে আছেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আসবে, আমাদের দেখা হবে। আমরা এই প্রোগ্রাম থেকে মিস করবো, বাট যারা দেশে আছেন, দেশে সকলকে বলবো যে আপনারা আমাদের এই প্রোগ্রামের তারিখ এখন আমরা নির্ধারণ করি নাই, তবে আগামী মাসে ইনশাআল্লাহ হবে। সো সবাই ইনশাআল্লাহ আসার চেষ্টা করবেন, আমাদের সকলের সাথে ইনশাআল্লাহ দেখা হবে এবং খুব সুন্দর একটি সময় কাটবে। তো যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছিলেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। নাসিরুদ্দিন যে অনেকটি সত্য কথা যে আসলে আমরা স্কিলের কাছে এসে আমরা এখানে কার্পণ্যতা করি, আমরা এখানে ইনকামের চিন্তা করি, কিন্তু আমরা যখন পড়াশোনা করি, যখন আমরা পঞ্চম পাস করি, যখন আমরা এসএসসি পাস করি বা যখন আমরা এইচএসসি পাস করি, আমরা কি কখনো আমাদের স্কুল কলেজের টিচারকে জিজ্ঞাসা করেছি যে স্যার আমরা যে এসএসসি পাস করলাম আমরা কি ইনকাম করতে পারবো? আপনারা যে আমাদের এসএসসি পড়াশোনা করালেন, আমরা কি ইনকাম করতে পারবো এই পড়াশোনা করে? বা আপনি কলেজে কি কখনো জিজ্ঞেস করেছেন স্যার আমি যখন কলেজ শেষ করলাম আমি কি ইনকাম করতে পারবো? আমরা কিন্তু স্কুল কলেজে পড়াশোনার সময় কখনো এই প্রশ্নটা করি না। বাট আমরা যখন স্কিল শিখতে আসি, তখন আমরা বলি স্যার আপনি 3 মাস কোর্স করবো, 3 মাস পরে কোর্স করাবো, আমি কি ইনকাম করতে পারবো? যেখানে আপনি 10 বছর পড়াশোনা শেষ করেও ইনকামের কথা কেউ বলেন না, পেনশন করে না কোনো প্রতিষ্ঠান, কোনো স্কুল কলেজ, সেখানে আপনি 3 মাসের একটা কোর্স করে জিজ্ঞেস করেন যে স্যার আমি কি ইনকাম করতে পারবো? তো এই জিনিসটা আসলে চিন্তা করবেন না। স্কিলে এমন একটা জিনিস, আপনি একবার শিখলে ইনকাম আপনার কাছে এমনি চলে আসবে, ইনকামের পিছনে আপনার ছুটতে হবে না। আপনি একে ফোকাস দেন যে আপনি কাজটা কতটুকু করতে পারছেন, কতটুকু কোয়ালিটিফুল কাজ আপনি করতে পারছেন, কারণ এখন কম্পিটিশনের যুগ, কাজ তো সবাই করে, কাজের কোয়ালিটি কেমন? আপনার কাজের কোয়ালিটি যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ কাজ নিয়ে আপনার ভাবতে হবে না, কাজ অবশ্যই অবশ্যই পাবেন। এই আত্মবিশ্বাস যদি আপনার নিজের ভিতরে থাকে, ইনশাআল্লাহ আপনার পথে কেউ বাধা হতে পারবে না। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবাই চেষ্টা করেন, লেগে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং আমরা সবাই একসাথে এগিয়ে যাবো, একে অপরকে সাপোর্ট করবো, একে অপরের পাশে থাকবো। সবসময় মনে রাখবেন পজিটিভিটি একটি পরিবার, যে পরিবারের সদস্য আমরা সকলেই, এবং সকলেই আমরা একই সঙ্গে একে অপরকে সাপোর্টের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের যে বেকারত্ব, সেই বেকারত্বের হার কমাবো। পাশাপাশি আমরা যারা চাকরি, পড়াশোনা বা গৃহিণী যারা আছেন, সবকিছু করার পাশাপাশি যেন আমরা আর্নিং করতে পারি, আমরা কিছু টাকা যেন ফ্যামিলিকে এবং নিজেকে সাপোর্ট দিতে পারি, সেই চেষ্টাটাই কিন্তু মহাসিডিবিডি
করে যাচ্ছে। তো আজকের এই লাইভে আপনারা যুক্ত হয়েছেন, আমাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি মহাসাইটিভিটি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকবে। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে, দেখা হবে। আজকের মতো আমি লাইভ এখানে শেষ করছি। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আমি মোহাম্মদ আজহারুল ইসলাম আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।